সেই জন্য সবাই সাহায্য করবেন, আর যারা সাহায্য করতে চায় সত্যি তাদের কাছে ভিডিওটা শেয়ার দিবেন। আশা করি আপনাদেরও সৎকার হিসাবে এটা থাকবো, নাজাতের উসিলা হতে পারে। এইটি হলো মসজিদ, দেখতেই পাচ্ছেন বস্তা দিয়ে, নিচের মধ্যে বস্তা দিয়ে কোনো রকমভাবে নামাজ পড়া হচ্ছে। এটাতে খুব বৃষ্টির পানি যে কোনো সময় প্রবেশ করবে সামনে। আমরা যে বাজেট আছে আমরা পিলার ফোন তো দিলাইতাম বিম দিয়া চাঁদও গিয়া একটু বাজেটের সমস্যা হইতে পারে। তো আপনারা সবাই যদি সাহায্য সহযোগিতা করুন, আশা করি চারটা আমরা খুব শীঘ্রই দিলাইতাম রমজানের আগে, এই আশা কি এখান থেকে হয়ে যায়নি। আমরা মসজিদ যেটা এটা যে আমরা ধরো কিছু বাজেট আছে এমন নিচটা কমপ্লিট হয়ে গিয়ে উপরে লাগে আমরা গ্রামের অনেক প্রবাসী মানুষ আছে, অনেক বাইরের মানুষও ভিডিওটা দেখে, অনেক মানুষ অনেক জায়গায় টেকা দেয় মসজিদ মাঝে মাঝে। যদি আপনারা কেউ দান করুন তো আমরা মসজিদটা হয়ে যাবে গিয়া, আর আমরা মসজিদের সাহায্যের লাগে কিছু টাকা লাগে, আর নিচটা হয়ে যাবে কমপ্লিট করার লাগে অনেক টাকা লাগে। আপনারা যারা ভিডিওটা দেখুন যদি কোনো হেল্প কিংবা দয়া মায়া থাকে তাহলে আমরা মসজিদের মাঝে কিছু টাকা সাহায্য করতে পারেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই প্রথম আমাদের চুরতা সর্দার বাড়ি মসজিদের ভিডিও নিয়ে আইছি। এই যে এটা হচ্ছে আমাদের টেম্পোরারি মসজিদ। এটা আমরা ভাবছিলাম যে হয়তো কয়েকদিনের মধ্যেই মসজিদের কাজটা মোটামুটি কমপ্লিট দেয়, যাতে ওইটার মধ্যে নামাজ পড়তে পারি, এইভাবে একটা করবো। বাট সমস্যা বা ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমরা পারছি না। তো গত রমজানের পরপরই আমরা মসজিদটা ভাঙ্গা হয়েছিল, ওইটা এটার চেয়ে ভালোই আসলো, ফ্যাক্টরি আসলো, বাট অনেক বছর পুরানো হয়েছে। তো আমরা ওই চার দেওয়ার মধ্যে বাঙ্গানি হয়েছে। এখন আমরা ভাবছিলাম যে এবার রমজানের আগেও এখান থেকে আমরা ওইটার মধ্যে যাইতে পারবো, ওইটার সাত দেলাইমু। কিন্তু আমাদের যে এই বাজেট এটার বর্তমানে আমরা কুলাই উঠতে পারতেছি না। সো এখন আমরা যে সবাই লেখাইছিলা যা ওই লেখাইছিলা সব মোটামুটি দিছই বা হেল্প করতেছই, তার মধ্যে একলা কিছু হয় না। তো এখন যেখানে আটকে রয়েছে, আমি প্রবাসী যারা আছেন সবার কাছে বিনীত অনুরোধ তাদের জন্য একটা ভালো উদ্যোগ নেন, আরও যাও দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তারপরও যে এই মসজিদটা এখন আমরা রয়েছে সামনেই রমজানের মধ্যে অনেক মানুষ নামাজ হয়, যদিও মুসল্লি বাড়ে, আমরা যে হয় আর কি রমজান আসলে তার বেশি অনেক মুসল্লি আছে, এখানে সর্বোচ্চ 8 থেকে 9 জন পড়তে পারে। তাও এই বালুর জন্য অনেকে মেহমান আইলে আমরা এখন নিয়ে আইতে পারি না, মানে লাগে, তারপর বালু অনেক সমস্যা। সামনে যেহেতু রমজান আসতেছে, নামাজ পড়তে অনেক কষ্ট হইব, বৃষ্টিও আসতেছে। এই ঘরটা দেখেন একদম টিনের, বিটো তেমন একটা উঁচু না, বৃষ্টির পানি ঢুকে প্রবেশ করতে পারে ভিতরে, সেজন্য কষ্টই তারে নামাজ পড়তে মুসল্লিদের। আর এই মসজিদটা যাতে খুব দ্রুত হয় সেই জন্য সবাই সাহায্য করবেন, আর যারা সাহায্য করতে চায় সত্যি তাদের কাছে ভিডিওটা শেয়ার দিবেন। আশা করি আপনাদেরও সৎকার হিসাবে এটা থাকবো, নাজাতের উসিলা হতে পারে। এইটি হলো মসজিদ, দেখতেই পাচ্ছেন বস্তা দিয়ে, নিচের মধ্যে বস্তা দিয়ে কোনো রকমভাবে নামাজ পড়া হচ্ছে। এটাতে খুব বৃষ্টির পানি যে কোনো সময় প্রবেশ করবে, সামনে আসতেছে রমজান। এদিকে এই মসজিদের যে হাজিত আছে এইগুলা জিনিসপত্র এখানে রাখা হয়েছে। এইদিকে আমরা কংক্রিট তারপরে বালু আইনা রাখা হয়েছে মসজিদের জন্য। এইখানে এইগুলা হইলো আমাদের সেই মসজিদটা তেমন একটা বড় না, গ্রামের ভিতরে যেহেতু ছোটো হইয়া, আর কাজ চলমান। আমরা আশা করি যে বাজেট আছে আমাদের নিচ থেকে আমরা পিলার দিয়ে উপরে উঠতে থাকার পরে ছাদে গিয়ে আটকিমো আর কি।